নমস্কার বন্ধুরা, দেখুন আমরা একটা নতুন জায়গায় এসেছি, দীঘায়। এই দেখুন, ব্লগটা দেওয়া হয়নি, বাসে এসেছি। আমার শাশুড়ি মা বলছে চলো, সবাই বেরিয়ে গেছে। দেখুন আমরা এখন নিচে চা খেতে নেমেছি, আমাদের রুম হচ্ছে 4 তলায়। এই দেখুন, শাশুড়ি মা চা খাওয়া হয়ে গেছে, আমার মেয়ে আমি চা খাচ্ছি, আমার সাথে গল্প করছে শাশুড়ি মা। আমাদের দাদার একটা অন্য হোটেলে গেছে, পাশের হোটেলে, রুমটা পাইনি বলে। দেখুন আমার মেয়ে বলছে চাটা খুব সুন্দর হয়েছে, টেস্ট এসেছে। দেখুন আমি আবার দেখাচ্ছি চাটা। বাইরে বেরোবো, বেরিয়ে এবার যাবো, অটো ধরবো, অটো করতে বলি। চলুন আপনাদের দীঘার মন্দিরটা দেখাবো। খুব সুন্দর মন্দিরটা হয়েছে। দেখুন খাবারের মেনু আজকে রাতে হলো পাবদা মাছের ঝাল। এই দেখুন, এটা পাবদা মাছের ঝাল, আলু ভাজা, অনেক রকম মেনু আছে। কোনটা সেরে কোনটা খাবো আমি নিজেও বুঝতে পারছিলাম না, এত খাবার, মানে খাবার সময় পাচ্ছি না যে খাবো ভালো। এই জন্য হোটেলটা দেখুন, আমাদের হোটেলের বাইরে চলে এসেছি, অটো ধরবো। আর হালকা হালকা ঝিঝিরি বৃষ্টি পড়ছে। আর শাশুড়ি মা বলছে ছাতা নিয়ে নামতে পারো নি, যেহেতু ছাতা নিয়ে গেছি আমরা, ছাতা নিতে ভুলে গেছি, আবার কে যাবে রুমে ছাতা নিতে। দেখুন আমি চলুন তো, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমার মেয়ে আস্তে আস্তে নামছে, একটু ঢালু মতন আছে হোটেলের গেটটা, তাই আমি মাম দাঁড়াও একটু হাত ধরবো। রাস্তা পুরো ফাঁকা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কী সুন্দর ওয়েদারটা আপনাদের বলে বোঝাতে পারবো না। একে তো বর্ষাকাল, গরম ভাবটা আছে, কিন্তু বর্ষাকালে খুব আনন্দ, খুব মজা করেছি আমরা সবাই মিলে। রাস্তা পার হয়ে অটো দাঁড় করাচ্ছি, ওপার হবো, ওপার ওই যে মোড়ের মাথায় যাবো। অটোয় উঠে পড়েছি। দেখুন আমার মেয়ে আর ঠাম্মি একসাথে বসেছে, আমি তার অপোজিটে বসেছি, ক্যামেরাম্যান আমি। এরপরে ওর বাবা ক্যামেরাম্যান হবে। অনেক দিন পর একটা নতুন জিনিস দেখাবো আমার এই ব্লগে। সময় পাই না তো, ব্লগটা করা হয় না, তো বেড়াতে গেলে ব্লগটা ভালো করেই করা হয়, শান্তিভাবে। আমরা রোডে চলে এসেছি, দেখুন রোডে এসে দেখুন কি সুন্দর ওয়েদারটা দেখেছেন। এই যে মন্দিরের গায়ে, এই যে জয় জগন্নাথ, আমরা না আপনাদের দর্শন করে দিলাম। দেখুন কি সুন্দর মন্দিরটা হয়েছে, ভিতরে তো আরও অপূর্ব মন্দিরটা হয়েছে, খুব সুন্দর। রাস্তা এত কাদা হয়ে গেছে, কোথায় দাঁড়াবো তার নেই ঠিক। আমরা সাইডে, মানে অটো এক সাইডে করে নেমেছি, নেমে আপনাদের দাদা আসছে। আমরা এখন যাবো একটু বেড়াতে, কেন মন্দির তখন বন্ধ হয়ে গেছিলো, 7:30 বেজে গেছিলো। এই যে অনেক দিন পর আপনাদের দাদা আমার ব্লগে এসছে, কমেন্ট করে বলবেন। এই দেখুন বাইরের গেটটা, এটা ওপারের গেটটা, আমরা অপোজিটে আছি, বৃষ্টি পড়ছে। এবার মোড়ের মাথায় গিয়ে অটোটা ধরবো। আর দীঘার গেটটা আপনাদের দেখাচ্ছে কি সুন্দর হয়েছে, সব সাদা, এত সুন্দর হয়েছে কি বলবো আপনাদের। ভিড়ও হচ্ছে প্রচুর, মানে টাইম টেবিল তো আমরা যখনই আসি 7টার সময় মেন গেট বন্ধ হয়ে যাচ্ছে, 8টার মধ্যে মন্দির সব হয়ে যাবে। এটা জুতো রাখার কাউন্টার করেছে, এই ভেতরে তো দোকান পেশা খুব একটা আরম্ভ হয়নি, শুরু হয়নি, হবে আস্তে আস্তে সবই হবে। রাস্তাটা খুব সুন্দর করেছে। এই যে জগন্নাথের মেন গেট, গৌরীতার উপরে হাতটা দাঁড়িয়ে আছে, কি সুন্দর না গেট, যেমন দীঘার মেন গেট তেমন জগন্নাথ মেন গেট। দেখুন মন্দিরটা কি সুন্দর, খুব ভালো লাগছে। রাস্তাটা পুরো লাইট, মানে মনে হচ্ছে পুজো, দুর্গা ঠাকুর দেখতে এসেছি পুজোর। এই দেখুন আপনাদের দাদা মাঝে মাঝে আমার ব্লগে দেখা দেবে, আমার হাসিও পাচ্ছে আপনাদের সাথে গল্প করতে করতে। দেখুন এবার নেমে গেছি ঢেউসাগরের দিকে। আমার মেয়ে দেখুন তিলক পড়েছে, আমরাও পড়েছি। এই যে ঢেউসাগর চলে এসেছি আমরা। কটন ক্যান্ডি, ছোটোবেলার স্মৃতি। আপনারা কে কে খেয়েছেন কমেন্টসে জানাবেন আমাকে এই কটন ক্যান্ডি। দেখুন আমার মেয়ে বলে কি বলে আমার মেয়ে একটা, এই দেখুন জেবরাগুলো দেখুন, ওর ঠাম্মি ওর বাবা ক্যামেরাম্যান মেয়েকে ফটো তুলছে। এই দেখুন এখন জেবরাগুলো অনেকগুলো দিয়েছে, আগের বারে এতগুলো ছিল না। ও জিরাফ, সরি। দেখুন আস্তে আস্তে যাচ্ছি, দেখুন বাবা আর মেয়ে যাচ্ছে গল্প করতে করতে, আমরা শাশুড়ি বৌমা পেছনে গল্প করতে করতে যাচ্ছি। ওয়েদারটা খুব সুন্দর। এই দেখুন, এই আমরা একদম ডানকুনির মেলায় খেয়েছিলাম এইটা আইসক্রিমটা, আমার মেয়ের চোখে পড়ে গেছে। ম্যাঙ্গো ফ্লেভার খাচ্ছে, মেলায় খেয়েছিল ওরিও, বাটারস্কচ, ম্যাঙ্গো ফ্লেভার, একটু ম্যাঙ্গো ফ্লেভার আছে, আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। দেখুন আরে ওই পাশে হচ্ছে আর একটা খেলা, মেয়েকে বলছিলাম খেলতে, মেয়ে লজ্জা পেয়ে গেছে। দেখুন তাড়াতাড়ি দাদাটা করছে, দেখুন খেতে খেতে যাচ্ছি। আমরা একটু টেস্ট করেছি, খুব ভালো হয়েছে। দূর থেকে একটু ক্যামেরা করছিলাম, এত ভিড় হয়েছে ওই দুটো জিনিস দেখার জন্য মানুষের কী বলবো। এই যে আমরা চলে এসেছি বা একটু মানে ঢেউসাগরের ওই পেছনটায়। দেখুন রাতও হচ্ছে প্রচুর। ঠিক আছে বন্ধুরা, দেখুন ওর বাবা ক্যামেরাম্যান। ব্লগটা বেশি বাড়ালাম না, আবার একটা নতুন ব্লগ আসছে আপনাদের কাছে।
টাটা বন্ধুরা, গুড নাইট। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কোনো ভুল হলে এই ছোট্ট বোনটাকে একটু ক্ষমা করে দেবেন। দেখুন ঢেউ সাগরের নৌকাটা দেখুন কত সুন্দর হয়েছে। আর আমরা আস্তে আস্তে বাড়ি ফিরলাম।